नमस्कार बंधुरा এটা হচ্ছে ভিভো Y16 দেখতে পাচ্ছেন আপনারা এটা কাস্টমারটি ভেঙে ডিসপ্লেটাকে নষ্ট করে দিয়েছে অর্থাৎ ফোল্ডারটিকে বাদ করে দিয়েছে দেখুন ভেঙে পুরোপুরি নষ্ট হয়ে গেছে এটা আমরা সম্পূর্ণ ঠিক করব তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনারা ভিডিওটি অবশ্যই দেখবেন তো যেটা আমরা কাজ করব আগে সিম ট্রেটা খুলে নেব দেখুন আমরা সিম ট্রে খুলে নিলাম এর পরবর্তী যেটা আমরা করব এই ব্যাগটি আগে খোলার চেষ্টা করব ব্যাগটি খোলার জন্য আপনারা নক ইউজ করতে পারবেন আপনাদের যে যার মন আপনারা তাই এটা করতে পারবেন তো আমি এটা নিয়েছি ব্যাক প্যানেলটি খোলার জন্য তো দেখুন আপনাদের চোখের সামনে দেখাচ্ছি তো আমরা এইটা দিয়ে খোলার চেষ্টা করব দেখুন এইভাবে যে কোনো একটি কোণা দিয়ে এটা আমরা ভরে দিলাম ভরা হয়ে গেছে এর পরবর্তী এইভাবে করুন দেখুন ব্যাগটি খুলে যাবে দেখুন খুলছে আস্তে আস্তে আপনারা কোনো তাড়াহুড়া করবেন না এভাবে খুলতে থাকুন আস্তে আস্তে মনে রাখবেন এখানে কিন্তু ফিঙ্গার আছে তাই আপনাকে সাবধানতা বজায় রেখে কাজ করতে হবে দেখুন এটা আমরা কিন্তু খুলে ফেললাম এটাকে এক সাইড করে দেব এক সাইড করার পর এই আমরা ব্যাগটিকে খুলে নেব এই প্লাস্টিকটা তো চলুন দেখতে থাকুন আপনার সম্পূর্ণ ভিডিওটি আস্তে আস্তে আপনারা স্ক্রু অর্থাৎ নাটগুলো খুলবেন প্রতিটি কাজে ধৈর্য রাখবেন কাজ অবশ্যই সাকসেসফুল হবে আর একটি কথা মনে রাখবেন আপনারা যদি টেকনিশিয়ান হন অর্থাৎ মোবাইলের কাজ শিখতে চান তাহলে প্রতিটি কাজে আপনাকে মন দিয়ে করতে হবে এবং ক্যামেরা যাতে বাঁচে ফিঙ্গার যাতে বাঁচে সেটি ধ্যান রাখতে হবে খেয়াল রাখতে হবে ভিডিওটি একটু লম্বা হলো আপনারা কিছু মনে করবেন না কারণ প্রতিটি কাজ আমরা চোখের সামনে করে থাকি এবং প্রতিটি কাজ অবশ্যই আমরা সাকসেসফুল করে থাকি আপনার বাড়িতে যে কোনো মোবাইল যদি খারাপ অবস্থাতে থাকে বা পরিস্থিতি যাই থাকুক না কেন জলে পড়া আপনারা কোনো চিন্তা করবেন না নিয়ে আসবেন আমরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করে থাকি এবং কাজ নিজ হাতে কমপ্লিট করে থাকি তাই আপনারা এই বিষয়ে কোনো সন্দেহ নেই চলে আসবেন দেখতে থাকুন এভাবে আর মাত্র আমাদের 2 থেকে 3টে নাট বাকি আছে তা আপনারা দেখতে থাকুন এইভাবে দেখুন কোনো কাজে তাড়াহুড়া করবেন না কাজ অবশ্যই সাকসেস হবে এরপরে আমরা পেছনটাকে খুলব দেখুন এইটি যখন আপনারা খুলবেন তখন সাবধানে এর আগে আপনারা এই রকম যে কোনো একটি টুইজার ব্যবহার করবেন খোলার জন্য আর আপনাদের যদি নখ থাকে তো ভালো কথা দেখুন এটা হচ্ছে ফিঙ্গার তাই এইভাবে করে দেবেন কোনো কাজে আপনারা তাড়াহুড়া করবেন না আস্তে আস্তে করতে থাকুন দেখুন এটা আমাদের খোলা হয়ে গেল এই যে ফিঙ্গারটি আছে এটি আপনি এরকম নখ দিয়ে কিংবা এরকম হয়ে খুলতে পারবেন দেখুন খোলা হয়ে গেছে এরপরে আপনারা যেটা করবেন এই ব্যাটারি কানেকশন আছে এইভাবে নখ রাখবেন নখ রেখে এই খুলে গেল ব্যাটারি কানেকশন খুলে গেল এরপরে আমরা ব্যাটারিটিকে খুলে নেব ব্যাটারি খোলার আগে এই পলিথিনটা তোলার চেষ্টা করব এই যে অংশটা আছে এটাকে এইভাবে ধরব এবং এই যে পলিথিনটাকে আছে এইভাবে ছাড়িয়ে নিয়ে আমরা এইভাবে খুলতে থাকব দেখুন কোনো তাড়াহুড়া করবেন না আস্তে আস্তে করতে থাকুন অবশ্যই হবে যদি না খোলে ব্যাটারি তো আপনারা এইরকম থিনার ব্যবহার করবেন কারণ থিনারে আঠাটা ছুটে যায় দেখুন এভাবে থিনার দিতে থাকুন থিনার দিলে ভিজে যাবে এবং আঠাটি নরম হয়ে যাবে অর্থাৎ খুলতে পারবেন দেখুন এবার আপনারা খুলতে থাকুন এভাবে দেখুন অল্প সময়ের মধ্যে কিন্তু ব্যাটারিটি খুলে গেল তাই না কোনো কাজে আপনারা তাড়াহুড়ো করবেন না থিনার দিয়ে খুলে গেল এরপরে এই পলিথিনটা আপনারা এভাবে খুলতে থাকুন দেখুন পলিথিনটা খোলা হয়ে গেছে এটা হচ্ছে অরিজিনাল ডিসপ্লে কারণ এখানে ভিভো লেখা আছে আপনারা এই কানেক্টিভটিকে খুলে দেবেন এরপরে ডিসপ্লেটিকে খুলে দেবেন যেহেতু আমাদের ডিসপ্লেটা ভাঙা তাই এটা আমরা প্রয়োজন মনে করি না এভাবে আমরা খুলে নেব আর ভালো থাকলে আমরা হিট দিয়ে খুলতাম কিন্তু এটাই ভালো নেই দেখুন এভাবে খুলে ফেললাম আমরা এটি খোলা হয়ে গেছে
এরপরে হাড্ডিটাকে, এটাকে বলা হয় হাড্ডি বা মিডল, যে যা ভাষায় বলে। এবার এটাকে আপনাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তাই এই হাড্ডি পরিষ্কার করার আগে আপনাকে এগুলো তুলে ফেলে দিতে হবে, কারণ এগুলো ডিসপ্লের ক্ষতি করে, নোংরা। আমরা খুলে ফেলবো এইভাবে। দেখুন, এইভাবে আপনারা আস্তে আস্তে হাড্ডিটি পরিষ্কার করতে থাকুন। এরকম জিনিস নিয়ে নেবেন, এইভাবে পরিষ্কার করতে থাকবেন। দেখুন পরিষ্কার হচ্ছে। আপনারা কোনো কাজে তাড়াহুড়ো করবেন না, এভাবে পরিষ্কার করতে থাকুন। অল্প সময়ের মধ্যে মোবাইলটি ফিনিশ হয়ে যাবে। দেখুন প্রতিটি আঠা অর্থাৎ গ্লু আপনারা ভালোভাবে পরিষ্কার করবেন, যাতে কাস্টমার কোনো ইস্যু না বলে, অর্থাৎ কোনো প্রবলেম না বলে। দেখুন এইভাবে আমাদের হাড্ডিটি পরিষ্কার করে নেব আমরা। আমাদের আর একটু বাকি আছে পরিষ্কার করার জন্য। ভিডিও একটু লম্বা হলেও আপনারা কিছু মনে করবেন না, কারণ একটি কাজ আপনারা যদি শিখতে চান তাহলে একটু টাইম দেবেন এবং ধৈর্য রাখবেন, তাহলেই হবে। আর যদি কোনো কাজে তাড়াহুড়ো করেন তাহলে কিন্তু আপনার কাজ সাকসেসফুল হবে না। তাই আপনারা মন দিয়ে কাজ শিখবেন। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কাজ কেমন লাগলো। আমরা প্রতিটি কাজ দক্ষতার মাঝে করে থাকি এবং ফুল সাপোর্টভাবে করে থাকি। দেখুন আমাদের হাড্ডিটি এবার যে কোনো সুতির ন্যাকড়া, এইরকম ন্যাকড়া নিয়ে হাড্ডিটাকে পরিষ্কার করে ফেলব। এই হচ্ছে আমাদের সুতির ন্যাকড়া, এভাবে আমরা পরিষ্কার করে ফেলব। দেখুন আমাদের পরিষ্কার হয়ে গেছে, আর মাত্র খানিকটা বাকি আছে। দেখুন ক্যামেরার কাছাকাছি যখন আসবেন তখন এখানে আপনাকে সাবধানতা বজায় রাখতে হবে, কারণ ক্যামেরা যাতে কাস্টমারের কোনো অসুবিধা না হয়, একবারে পারফেক্টভাবে ক্যামেরা যাতে লাগে। আমাদের হাড্ডিটি পরিষ্কার হয়ে গেল। এবার আমরা এই জায়গাটাকে ভালোভাবে ওয়াশ করে নেব বা পরিষ্কার। এই হচ্ছে আমাদের ডিসপ্লে। এই ডিসপ্লেটিকে আমরা এভাবে তুলে ফেলবো। দেখুন আপনারা যখন ডিসপ্লে লাগাবেন, ডিসপ্লে লাগানোর আগে এই পলিথিনটা অবশ্যই তুলে ফেলবেন, কারণ পলিথিনে আপনাদের আর্থ পায় না, অর্থাৎ আর্থিং পায় না। তাই আপনারা এভাবে আস্তে করে তুলে ফেলবেন। তুলে ফেলার পরে আপনাকে ডিসপ্লের যেটা করতে হবে, এটা এভাবে লাগিয়ে নিতে হবে। লাগানোর পরে আপনাকে ডিসপ্লেটাই আগে ভালোভাবে চেক করে নিতে হবে, সঠিকভাবে কাজ করছে কি কাজ করে না, কোনো প্রকার অসুবিধা হচ্ছে কি হয় না। এইভাবে এই রকম প্রতিটি কাজ আপনাকে ডিসপ্লে লাগানোর আগে চেক করে নিতে হবে। তো দেখুন ডিসপ্লের আমরা এই কানেকশানটি ভরলাম, ভরার পরে এই কানেক্টরটি এভাবে লাগিয়ে নেব। এভাবে লাগানোর পর আপনারা যেটা করবেন, এভাবে একটু সাঁটিয়ে নেবেন। এরপরে ব্যাটারিটি লাগিয়ে ভালোভাবে ডিসপ্লেটি অবশ্যই চেক করতে থাকবেন। তো দেখুন এই আমরা ব্যাটারি লাগিয়ে নিলাম। ব্যাটারি লাগানোর পরে কানেক্টরটাকে এভাবে লাগিয়ে নেব। আর লাগানোর পর আপনারা এই যে পাওয়ার বাটনটা আছে, এটাকে বলা হয় পাওয়ার বাটন, অর্থাৎ সুইচ অফ অনের। এটা আপনারা দাবতে শুরু করুন, অর্থাৎ টিপতে থাকুন। এই দেখুন মোবাইল কিন্তু অন হয়ে গেছে। তাই আমরা আগে ভালোভাবে ডিসপ্লেটা কাজ করছে কি করে না এ প্রকার চেক করবো আপনাদের চোখের সামনে। হ্যাঁ, তাই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দেখুন মোবাইলটি আমাদের অন হয়ে গেছে। অন হওয়ার পরে আমরা ডিসপ্লেটিকে ভালোভাবে চেক করব। দেখুন প্যাটার্নে আগে কাজ করছে কিনা এভাবে চেক করে নিব। দেখুন কাজ করছে। এবার এমার্জেন্সি কলে আমরা ডিসপ্লেটি ভালোভাবে চেক করে নেব। দেখুন ঠিকঠাকভাবে কাজ করছে। কাজ করার পরে আমরা একবার ব্রাইটনেসটা চেক করে নেব। দেখুন ব্রাইটনেস চেক করাও আমাদের হয়ে গেল। এরপরে পাওয়ার বাটনটা অফ করে দেব। একবার অফ হয়ে গেল। এরপর আবার চালু করে দেখে নেব যে কাজ করছে কিনা। দেখুন আমাদের কাজ কিন্তু সফল, আমাদের ডিসপ্লেটাই কাজ করছে। এবার আমরা সুইচ অফ করে দেব ফোনটিকে। সুইচ অফ হয়ে গেল। সুইচ অফ হওয়ার পরে আমরা ব্যাটারি কানেকশানটিকে পুনরায় খুলে নেব। দেখুন এভাবে খোলা হয়ে গেল। খোলা হওয়ার পরে ডিসপ্লেটি কানেক্টরটিকে আমরা এভাবে খুলে দেব। ডিসপ্লে কানেক্টরটি খোলা হয়ে গেছে। এর পরবর্তী যেটা আমরা কাজ করব, এই চারি সাইডে আমরা গ্লু বা আঠা ব্যবহার করব, তারপরে ডিসপ্লে লাগাবো। দেখতে থাকুন আপনারা।
একটি কথা মাথায় রাখবেন, এই যে ডিসপ্লে, এটা হচ্ছে অরিজিনাল ডিসপ্লে। এর ডিসপ্লে লাগানোর ক্ষেত্রে এই যে মানে পুরনো এটা আছে জালটা, এই জালটি আপনারা তুলতে ভুলবেন না অবশ্যই, হ্যাঁ, কারণ এই জালে আপনাদের ক্যামেরা বাঁচায়। এই দেখুন, এই জালটা আমরা ডিসপ্লে থেকে খুলে নিলাম। খোলানোর পরে আমরা এই হার্ড ডিস্কটাতে ভালোভাবে ফিট করে নেব। দেখুন আমাদের ফিট হয়ে গেল। এরপরে আমরা গ্লু বা আঠা ব্যবহার করব। এই যে আঠাটা ব্যবহার করছি, আপনারা দেখতে থাকুন। যখন লাগাবেন আঠাটি আপনারা আস্তে আস্তে করে লাগাবেন। দেখুন এভাবে লাগাতে থাকুন। এভাবে লাগাতে লাগাতে আপনাকে চারি সাইডে লাগাতে হবে। দেখুন এই আঠাটি এভাবে আপনারা গুলো লাগাতে থাকুন। দেখুন এইভাবে গুলো লাগাতে থাকুন আস্তে আস্তে, বেশি দেবেন না গুলো, কারণ এতে ডিসপ্লের ক্ষতি হতে পারে। তাই আপনারা আস্তে আস্তে এভাবে করতে থাকুন। দেখুন প্রতিটা কাজ আপনারা একটি কথাই আমি বলেছি যে ধৈর্য রাখবেন। এভাবে যখন আসবেন আস্তে আস্তে করতে থাকুন। আস্তে আস্তে করতে করতে আপনার কাজ অবশ্যই সাকসেস হবে। দেখুন এভাবে পারলে এক টানা করবেন। এভাবে যখন ক্যামেরার কাছাকাছি আসবেন তখন আপনারা এখানে আস্তে এভাবে টেনে দিবেন, কারণ আপনাকে ক্যামেরা বাঁচিয়ে সবসময় কাজ করতে হবে। এই যে এবার আমরা ডিসপ্লে লাগিয়ে ফেলবো, কারণ আমাদের গ্লু বা আঠা ব্যবহার করা হয়ে গেছে। ডিসপ্লে এভাবে আপনারা ভরবেন প্রতিটি ডিসপ্লে। এই দেখুন এভাবে আমাদের কাজ হয়ে গেল। ডিসপ্লেতে কোনো প্রকার জোর জবরদস্তি বা চাপ দিবেন না, কারণ ডিসপ্লে ভেঙে যেতে পারে। আমাদের ডিসপ্লে হয়ে গেল। এরপর আমরা কানেক্টরটিকে আবার পুনরায় লাগিয়ে ফেলবো। দেখুন কানেক্টর লাগানোর আগে আপনাকে সাবধানতা বজায় রাখতে হবে এবং কিছু অভিজ্ঞতা দরকার। এই যে পরবর্তী ব্যাটারিটা আছে, ব্যাটারিটাকে আমরা এভাবে লাগিয়ে নেব। এরপরে আমরা ব্যাটারি কানেকশান লাগিয়ে ফেলবো। এরপরে আমরা মোবাইলটিকে অন করব। দেখুন এভাবে যখন অন করবেন আবার আপনাকে কিন্তু এই অন হয়ে গেছে। এরপরে ডিসপ্লেটাকে ভালো করে চেক করতে হবে আবার পুনরায়। তখন মোবাইলটি চালু হোক, এরপরে আমরা এটাকে লাগাতে থাকি। ডিসপ্লে চালু হোক। ডিসপ্লে চালু হওয়ার আগে আমরা ফিঙ্গারটি লাগিয়ে ফেলবো। দেখুন ফিঙ্গার লাগানোর আগে আপনি এভাবে লাগাবেন যাতে এক চান্সে ফিঙ্গারটি লেগে যায়। দেখুন লাগা হয়ে গেছে। এর পরবর্তী এইটাকে আপনারা এভাবে লাগিয়ে ফেলুন। দেখুন মোবাইলটি অন হওয়ার আগে সাথে সাথে আমাদের কিন্তু পেছনটিও লাগা কমপ্লিট। এরপরে আমরা সিম ট্রে যেটা কাস্টমারের আছে সেটাকে আমরা লাগিয়ে ফেললাম, তাই না? লাগা হয়ে গেছে। এরপরে আমরা মোবাইলটি অন হয়ে গেল, আমরা দেখতে থাকবো যে ডিসপ্লেতে সঠিকভাবে কাজ করছে কিনা। দেখুন কাজ করছে, আর একবারও চেক করে নেব কাজ করছে আমাদের। এরপরে আমরা ব্যাক প্যানেলটিকে এর পরবর্তীতে আমরা স্ক্রুগুলো ব্যবহার করব। দেখুন সম্পূর্ণভাবে আপনাদের চোখের সামনে অল্প সময়ের মধ্যে আমরা একটি মোবাইলের ডিসপ্লে চেঞ্জ করে ফেললাম। ভিডিও একটু বেশি বড় না, একটু বড় হলেও আপনারা কিছু মনে করবেন না, কারণ প্রতিটি কাজে বেশি টাইম লাগে না, 15 মিনিটের কাছাকাছি লাগে, মানে ভালো কাজ যদি করতে চান তাহলে। আর আপনারা যদি তাড়াহুড়ো করতে চান তাহলে তো এক চান্সই হয়ে যাবে, কিন্তু কাস্টমারের যাতে ক্ষতি না হয় সে কথা মাথায় রেখে আপনারা কাজ করবেন। এইভাবে স্ক্রুগুলো লাগাতে থাকুন আস্তে আস্তে, আস্তে আস্তে লাগাতে থাকুন, আর বেশি নেই। এই যে আপনারা এইরকমগুলো স্ক্রুগুলো লাগাবেন, তখন আপনাকে প্রতিটি কাজ মাথায় রেখে কাজ করতে হবে। এরপরে আমরা পেছনে দুটো নাট বাকি আছে। দেখুন পেছনে আমরা এইভাবে লাগিয়ে ফেলবো। এটি হচ্ছে ক্যামেরার অংশ, এই স্পিকারের অংশ, কারণ আপনারা যদি নাট না লাগান তাহলে স্পিকারে কাজ করবে না, তাই নাট লাগাতে ভুলবেন না। দেখুন আমাদের নাট লাগা কমপ্লিট, আর মাত্র দুটি বাকি আছে, কারণ সম্পূর্ণ নাট লাগালে কাস্টমার খুশি হয়। দেখুন আমাদের নাট লাগা কমপ্লিট। এরপরে আমরা এই ব্যাগটিকে লাগিয়ে ফেলবো। ব্যাগ লাগানোর আগে ভালোভাবে আমরা চারি সাইডে গুলো ব্যবহার করব বা আঠা। দেখুন আমাদের আঠাটি শেষ পর্যায়ে, এইভাবে আমরা চারি সাইডে আঠা ব্যবহার করছি। দেখুন
আমাদের আঠা লাগা কমপ্লিট। এরপরে আমরা এই ব্যাগটিকে লাগিয়ে ফেলবো পুনরায়, তাহলে আমাদের কাজ কিন্তু প্রায় কমপ্লিট। দেখুন, এর পরবর্তী আপনারা যেটা করবেন, প্রতিটি গার্ডার অর্থাৎ রবার 2 পাক দেবেন, 1 2, তাই না? তাহলে আপনার ডিসপ্লেটি ভালোভাবে মজবুত হবে। আবার পুনরায় এভাবে আপনারা গার্ডারগুলো মারতে থাকুন, বেশি গার্ডার দেবেন না, আপনাদের কাজ অনুযায়ী দেবেন। দেখুন 3টে হলো আর 1টি মাত্র লাগাবো, এইভাবে হলো। এরপরে আমরা লম্বাভাবে লাগিয়ে ফেলবো। দেখুন হয়ে গেল, আর 1টি মাত্র গার্ডার লাগাবো, তাহলে কাজ আমাদের সম্পূর্ণ। দেখুন আমাদের রাবার লাগা হয়ে গেছে, অর্থাৎ গার্ডার মারা কমপ্লিট। এরপরে আমরা আর 1টি বার চেক করে নেব শেষ পর্যায়ে। দেখুন আমাদের কাজ কিন্তু করছে ঠিকঠাক। এরপর ইমার্জেন্সি চেক করলে আমরা ভালোভাবে চেক করে নিলাম। এবার আপনারা যেটা করবেন, এই অবস্থাতে পাক্কা 2.5 থেকে 3 ঘন্টা রেখে দেবেন। 2.5 থেকে 3 ঘন্টা রাখার পর আপনারা গার্ডারটিকে খুলে এই যে অংশটা দেখতে পাচ্ছেন এটাকে খুলে নেবেন, বাস আপনাদের কাজ কমপ্লিট। এই অবস্থাতে পাক্কা 2.5 ঘন্টা রাখবেন, ঠিক আছে? ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন এবং লাইক করবেন। ধন্যবাদ।